নজর রাখবো পরের খবরে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিরুদ্ধে বড় হুঙ্কার ট্রাম্পের। ডলারকে এড়িয়ে অন্য কোনো মুদ্রাকে সামনে আনতে চাইলে ভুগতে হবে শাস্তি। ডলারকে এড়াবার যে কোনো প্রচেষ্টা রুখবে আমেরিকা। হুঙ্কার ট্রাম্পের। ডলারকে এড়াতে চাইলে আমেরিকায় রফতানির জন্য দিতে হবে 100% শুল্ক, এমনটাই ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা। হ্যালো। হ্যাঁ আশিস দা। হ্যাঁ, বলছি ট্রাম্প যে সমাজ মাধ্যমে যে মন্তব্য করেছেন এটা অত্যন্ত গুরুতর একটি বিষয় এবং ভারত সহ সমস্ত তৃতীয় বিশ্বের অর্থনীতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে এই রকম যে ব্রিক্স গোষ্ঠী, যার মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এবং তাদের সহযোগী হিসেবে আরো অনেকগুলো দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই গোষ্ঠীর মধ্যে। তারা কিছুদিন ধরেই চিন্তা করছিল যে ডলারের পরিবর্তে ব্রিক্সের অর্থাৎ এই দেশের গোষ্ঠীগুলোর একটি সাধারণ মুদ্রা প্রচলন করা যায় কিনা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবার জন্য। এটাকে অনেকে ব্রিক্স ডলার হিসেবেও অভিহিত করেন। এই ডলার বা ব্রিক্স ডলার যদি চালু হয় তাহলে মার্কিন যে ডলার তাকে এড়িয়ে ব্যবসা বাণিজ্য করা সম্ভব এই দেশগুলোর নিজেদের মধ্যে। এক্ষেত্রে মার্কিন ডলারের প্রয়োজন না থাকলে মার্কিন ডলারের গুরুত্ব আন্তর্জাতিক বাণিজ্যে কমে যাবে। আমরা এখন জানি যে মার্কিন ডলারই হচ্ছে সমস্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য মূল মুদ্রা মাধ্যম। ডলারের ভিত্তিতেই হিসেব করা হয় কোনো জিনিসের দাম কত, তার উপরে কত ট্যাক্স বা শুল্ক চাপবে, কত দামে আমদানি করা হবে, কত দামে রপ্তানি করা হবে, এই সমস্তই হিসেব করা হয় ডলারের ভিত্তিতে। এখন এই ডলারের ভিত্তিতে এই হিসেব করার ক্ষেত্রে কতগুলো অসুবিধে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো এবং পৃথিবীর অন্যান্য নানা দেশ ভুগছে। সেই অসুবিধেগুলোর মধ্যে একটা হচ্ছে ডলারকে নিয়ে কাজ করতে গেলে ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে দেশের যে মুদ্রা তার দাম ক্রমাগত পড়তে থাকে। যেমন আমরা ইদানিং কালে দেখছি যে ভারতীয় টাকার ক্রমাগত দাম পড়ছে এবং ডলারের দাম বেড়ে যাচ্ছে। এই যে ডলারের দাম বেড়ে যাওয়া, সেটা জন্য দায় কিন্তু ভারতের নয়, সেটা অন্য নানান কারণে সেই ঘটনা ঘটে। তার মধ্যে ডলার নিয়ে ফাটকা বাণিজ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া ইত্যাদি নানান কারণ থাকতে পারে। মার্কিন দেশে যদি সুদ বাড়ে তাহলে অন্যান্য দেশ থেকে ডলার তুলে নিয়ে গিয়ে মার্কিন দেশে বিনিয়োগ করা ইত্যাদি নানান কারণে ডলারের দাম মাঝে মাঝে বেড়ে যায় এবং বাড়তেই থাকছে। গত কয়েক দশকের অভিজ্ঞতা যদি আমরা দেখি যে টাকার দাম প্রায় অর্ধেক হয়ে গেছে ডলারের তুলনায়। এখন টাকার দাম 84-85 মানে প্রতি ডলারে 84-85 টাকা গুনতে হচ্ছে, কিন্তু সেটা কয়েক দশক আগেও এর অর্ধেক ছিল। সুতরাং ডলারের ভিত্তিতে বাণিজ্য করলে যে অন্যান্য দেশের অর্থনীতিগুলো মার খাচ্ছে, এই চিন্তার ভিত্তিতেই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো একটি নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য নতুন মুদ্রার কথা চিন্তা করতে শুরু করেছে। এখন ট্রাম্প, যিনি রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন মার্কিন দেশে এবং কয়েক সপ্তাহ পরে তিনি দায়িত্ব নেবেন, তিনি বলেছেন যে ডলারকে এড়াবার যে কোনো চেষ্টা হলে তারা কড়া শুল্ক নীতি নেবেন। কি সেই শুল্ক নীতি? ট্রাম্পের কথা অনুযায়ী যে এই দেশগুলো থেকে মার্কিন দেশে রপ্তানি করতে গেলে 100% শুল্ক চাপানো হবে। অর্থাৎ কোনো পণ্যের দাম যদি 10 টাকা হয় তার উপরে আরো 10 টাকা শুল্ক চাপানো হবে এবং 20 টাকা দাম হয়ে যাবে। সেক্ষেত্রে রপ্তানি করাটা খুব অসুবিধাজনক হয়ে যাবে, কেননা অত দামে রপ্তানি করাটা প্রায় অসম্ভব।
সুতরাং তারা রপ্তানি করতে পারবেন না, তাদের মাল তাদের নিজেদের দেশেই পড়ে থাকবে এবং ওই দেশগুলো ভুগবে। এটাই হচ্ছে ট্রাম্পের হুমকির মূল কথাটা। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুমকি মেনে ব্রিক্স দেশগুলো পিছিয়ে যাবে, না তারা তাদের নিজেদের যে চিন্তা ভাবনা সেই অনুযায়ী এগিয়ে যাবে? আমরা দেখেছি যে ইতিমধ্যেই অনেকগুলো দেশ তারা ডলারকে এড়িয়ে ব্যবসা বাণিজ্য করবার জন্য নানান উদ্যোগ নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ভারতের ক্ষেত্রে টাকার ভিত্তিতে বাণিজ্য করা যায় কিনা, এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় গত কয়েক বছর ধরে, এবং একটি বিশেষ অ্যাকাউন্ট বিভিন্ন দেশের ব্যাংক এবং ভারতের ব্যাংকের মধ্যে বিশেষ অ্যাকাউন্ট খোলবার একটা উদ্যোগ নেওয়া হয়। সেই বিশেষ অ্যাকাউন্টের নামটা হচ্ছে বস্ত্র অ্যাকাউন্ট। এই বস্ত্র অ্যাকাউন্ট খুলে ধরা যাক আমরা ব্রিটেনের সাথে ব্যবসা করছি, তারা পাউন্ডে দেবে, আমরা টাকায় দেব, এইরকম একটা ব্যবস্থা। সেই ব্যবস্থায় 2023 সালে যেটা জানা গিয়েছিল যে প্রায় 22-23টা দেশ এরকম বস্ত্র অ্যাকাউন্ট খুলেছে এবং টাকা এবং তাদের দেশের যে মুদ্রা তার মধ্যেই ব্যবসা বাণিজ্য করার কিছুটা করে ব্যবস্থা হচ্ছে। সুতরাং এটা ভারতীয় জাতীয় অর্থনীতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ যে ডলারের দাম হুড়মুড় করে বাড়তে থাকবে এবং ভারতীয় মুদ্রা ভুগবে, ভারতীয় মুদ্রার দাম কমতে থাকবে, এ থেকে বেরোবার একটা রাস্তা বার করার। এখন ট্রাম্পের হুঙ্কার আসবার পরে যারা রপ্তানি করে মার্কিন দেশে তারা নিশ্চয়ই পাঁচবার ভাববে যে ব্যাপারটা কিরকম হবে, কিন্তু ভারতের জাতীয় অর্থনীতির পক্ষে কেবলমাত্র ডলারের উপর নির্ভরশীল হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, এটা প্রায় সবাই মনে করছে। এখন দেখার যে পরিস্থিতি কোন দিকে যায়। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।